আজকে আসলাম মাছের রেসিপি নিয়ে তোমাদের মাঝে শেয়ার করবো। চলো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। প্রথমে হচ্ছে পেট মাছ আর রুই মাছ ভেজে নিয়েছিলাম, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা জাল দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে লবণ আর পরিমাণ হলুদ দিতে হবে, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে একটু কষাইতে হবে। কষানোর পর তারপরে দিয়ে দিলাম পরিমাণ পানি দিয়ে একটু ভালোভাবে কষাইতে হবে। আর টমেটো কাইটা রাখছিলাম, টমেটো কাইটা তারপরে দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু ভালোভাবে নাড়াইতে হবে, দিয়ে ভালোভাবে একটু কষাইতে হবে। তারপরে দিয়ে দিলাম মাছ দিয়ে একটু ভালোভাবে একটু কষাইতে হবে। কষাইয়া তারপরে দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু ঢাইকা রাখছিলাম। জায়গা এই সে খোলায় আবার মাথা ছিল, মাছের মাথা আর কিছু মাছ ছিল আর ডিম ছিল, ওইটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকা দিতে হবে। ঢাকা দিলে তারপরে ঢাকনা সরাইয়া দেখলাম যে হয়েছে কিনা। মাছ পরে হয়ে গেছিলো, নামাই ফেলাইছিলাম। আমার ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে মিষ্টি কুমড়া রান্না হবে, আর মশলাপাতি যা ছিল সব কিছুই দিয়ে দিছিলাম। আর মিষ্টি কুমড়া হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ, বেল আইকনটা অন করে রাখবেন, জানি আমি ভিডিও ছাড়লেই প্রথমেই হচ্ছে আপনার কাছে চলে যায়। একজন ভালো মানুষের মধ্যে এই 4টি লক্ষণ রয়েছে। 1 নাম্বার হচ্ছে তারা অল্পতেই রেগে যায়, কিন্তু পরে আবার ঠিক হয়ে যায়। 2 নাম্বার মানুষকে খুব সহজে বিশ্বাস করে এবং তারা পরে বিপদেও পড়ে। 3 নাম্বার কখনো কেউকে ঠকানোর চেষ্টাও করে না। 4 নাম্বার তারা চেষ্টা করে সবসময় তাদের ব্যবহারে বা আচরণে কেউ কষ্ট না পেয়ে থাকে। সবসময় তারা এই চেষ্টাই করে। আমার ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন ভালো ভালো ভিডিও পেতে প্লিজ।